হোটেল থেকে এখান থেকে বেরিয়ে টোটো ধরে নিলাম। খড়গপুরের জন্য যাব, আজকে স্নান করব, শেষ স্নান। আর এটা স্টেশনটা, আমরা স্টেশনের কাছে রুম নিয়েছি। শুভ সকাল সবাইকে। আমি আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আগের ভিডিওতেই বদ্রীনাথ এবং তার আশেপাশে কি কি দেখা যায় তা বলেছিলাম। এবার আসি হরিদ্বারের ব্যাপারে। হরিদ্বার হলো উত্তরাখণ্ডের জাংশন পয়েন্ট। মানে পঞ্চকেদার, বদ্রীনাথ, ফ্লাওয়ার ভ্যালি ইত্যাদি যেতে হলে আমাদেরকে প্রথমেই আসতে হবে হরিদ্বারে। আবার হরিদ্বারকে সন্ধি বিচ্ছেদ করলে হরি প্লাস দ্বার, এর অর্থ হরি মানে হলো বিষ্ণু এবং দ্বার মানে হলো গেটওয়ে, দ্য গেটওয়ে টু বিষ্ণু। প্রত্যেক 12 বছর অন্তর অন্তর হরিদ্বারে কুম্ভ মেলাও হয়। পৌরাণিক কাহিনীতে এটা মানা হয় যে সমুদ্র মন্থনের সময় গরুড় নামক পাখি যখন অমৃত ক্যারি করছিল, ঠিক সেই সময় তার কুম্ভ থেকে 4 ড্রপ অমৃত অ্যাক্সিডেন্টালি পড়ে যায়। সেই স্থানে কুম্ভ মেলা হয়। সেগুলি হলো উজ্জয়ন, নাসিক, প্রয়াগরাজ এবং হরিদ্বারও। এবং সেই ব্রহ্মকুণ্ড অর্থাৎ যেখানে অমৃত পড়েছিল সেই স্থানটি লোকেটেড অ্যাট হরকিপুরি ঘাট, যার মানে ফুটস্টেপ অফ দ্য লর্ড। আমি আর প্রিয়াঞ্জলি এখন যাচ্ছিলাম গঙ্গা স্নান করতে, এবং এই ভিডিওতে আমি তোমাদের সমস্ত ডিটেলস দেবো অ্যাবাউট হরিদ্বার। তোমরা কলকাতা থেকে কিভাবে পৌঁছাবে, কি কি হরিদ্বারে দেখার আছে, কোথায় বাঙালি খাবার পাওয়া যায় এবং কোন মার্কেটে তোমরা ভালো করে শপিং করতে পারবে। বেশি কথা না বাড়িয়ে প্রথমেই আসি কলকাতা থেকে কিভাবে পৌঁছাবে হরিদ্বার। হাওড়া থেকে ডাইরেক্ট ট্রেন আছে 3টে। 1 উপাসনা এক্সপ্রেস, 2 কুম্ভ এক্সপ্রেস এবং 3 দুন এক্সপ্রেস। তোমরা চেষ্টা করবে দুন এক্সপ্রেসটা অ্যাভয়েড করার। আগেই বলেছি দুন এক্সপ্রেসটা খুবই লেট করে। মোটামুটি ধরে নাও 26 থেকে 27 ঘন্টা লাগবে হাওড়া থেকে হরিদ্বার পৌঁছাতে। এছাড়া তোমরা যদি এত ঘন্টা ট্রাভেল না করতে চাও, দেন হাওড়া থেকে দিল্লি চলে আসবে এবং দিল্লি কাশ্মীরি গেট থেকে তোমরা ইজিলি হরিদ্বারের বাস পেয়ে যাবে। দিল্লি টু হরিদ্বার বাসে করে মাত্র 4 থেকে 5 ঘন্টা লাগবে। এবার আসি হরিদ্বারে কি কি দেখার আছে। হরকিপুরি, মনসা দেবী টেম্পল, চণ্ডী দেবী টেম্পল, গঙ্গা আরতি, ভারত মাতা টেম্পল, শান্তিকুঞ্জ আশ্রম, মায়া দেবী টেম্পল, পবন ধাম টেম্পল, সপ্তঋষি আশ্রম এবং রাজাজি ন্যাশনাল পার্ক। আমরা হরিদ্বারে এসে প্রথমেই হোটেল নিয়ে নিয়েছিলাম স্টেশনের কাছে। একটা কথা অবশ্যই মাথায় রাখবে, কোনো টোটোওয়ালার কথা মেনে হোটেল নিও না। ওদের হোটেলের সাথে কন্ট্যাক্ট থাকে এবং টেকনিক্যালি খুব জোর করে তাদের ইচ্ছা মতন হোটেলেই নিয়ে যাবে, আর তোমরা কিছু করতেও পারবে না। স্টেশন থেকে বেরিয়ে 2 পা এগোলেই তোমরা প্রচুর হোটেল পাবা। নিজের মনের মতন হোটেল তোমরা দরদাম করে নিয়ে নিও। আর একটা বিষয় অবশ্যই মাথায় রাখবে, হরিদ্বার স্টেশন থেকে নেমে কখনোই স্টেশনের মধ্যে থেকে টোটো ধরো না, ওরা ডবল দাম নেবে। স্টেশন থেকে একটু বেরিয়ে তবেই টোটো ধরো। আর স্টেশন থেকে হরকিপুরি যেতে 20 টাকা নেবে টোটো থেকে। তবে আমরা হোটেল ডিপ গঙ্গাতে ছিলাম, আর যেহেতু রুম ছিল না তাই ডিলাক্স রুমে ছিলাম, আর পার নাইট ছিল 2000 টাকা করে। আমরা হরিদ্বারে 2 রাতের জন্যই ছিলাম। আর তোমরাও যদি হরিদ্বারটা ভালো করে এক্সপ্লোর করতে চাও, দেন 2 দিন তো লেগেই যাবে। আমরা ফার্স্ট ডেতে তোমরা দেখলে প্রথমেই চলে গেছিলাম গঙ্গা স্নান করতে। এরপরে চলে গেছিলাম মনসা দেবী টেম্পল এবং চণ্ডী দেবী টেম্পল দেখতে। এখানে কনফিউজড হও না, মনসা মানে মা মনসা নয়, হিন্দিতে মনসা মিন্স মনের ইচ্ছা। চণ্ডী দেবী টেম্পল স্টেশন থেকে 4 থেকে 5 কিলোমিটার এবং এটি সিদ্ধিপীঠ। এটা লোকেটেড অ্যাট দ্য টপ অফ দ্য নীল পর্বত। চণ্ডী দেবী টেম্পল তোমরা পায়ে হেঁটে 3 কিলোমিটারের ট্রেক করে যেতে পারো, অথবা রোপওয়ে করে যেতে পারো। রোপওয়ে থেকে তোমরা এন্টায়ার হরিদ্বার এবং গঙ্গার ভিউ দেখতে পাবো।
আমরা স্টেশন থেকে টোটো ধরে নিলাম হাই রোড অব্দি এবং হাই রোড পার হয়ে আরেকটি টেম্পো ধরে নিলাম রোপওয়ে অব্দি। আর 3 কিলোমিটারের ট্রেকটা এখান থেকে শুরু হয়। তোমরা চাইলে এখান থেকেও যেতে পারো পায়ে হেঁটে। রোপওয়ের এখানে ছোট মলের মতন ব্যবস্থা ছিল, সমস্ত ধরনের খাবার থেকে শুরু করে গেমিং সেকশন, 3D শো সবকিছুই অ্যাভেলেবেল ছিল। বাকি এটা মেন চণ্ডী মাতা আর মনসা মাতা রোপওয়ে। বাকি এখানে অ্যানাউন্স করবে আমাদের 181। মোটামুটি 30 মিনিট অপেক্ষা করার পর আমাদের টার্ন আসলো। তো বেশি কথা না বাড়িয়ে চলো দেখি রোপওয়ে থেকে কেমন লাগছিল। এই মন্দিরের স্টোরি হলো মা চণ্ডী, যাকে আমরা দুর্গা মা হিসাবেও জানি, তিনি শুম্ভ নিশুম্ভ রাক্ষসকে এখানেই বধ করেছিলেন। নর্মাল ডেতে সকাল 6টা থেকে রাত 8টা অবধি এই মন্দিরটি খোলা থাকে এবং এই চণ্ডী দেবী টেম্পেলের কাছেই আছে অঞ্জনী মাতা টেম্পেল। অঞ্জনী মাতা হলেন হনুমানজির মা। তোমরা চাইলে একটু ট্রেক করে ওই মন্দিরটাও ভিজিট করতে পারো। আমরা গরমের কারণে আর প্রচন্ড টায়ার্ড হওয়ার কারণে সেখানে আর যাইনি। আর এখান থেকে হরিদ্বার এবং গঙ্গার ভিউটাও অপূর্ব লাগছিল দেখতে। জায়গাটা আবার যাব আমরা রোপওয়ে করে নিচে যাব, তারপরে আমরা মনসা দেবী টেম্পল এবং চণ্ডী দেবী টেম্পলের রোপওয়ের টিকিটটা একবারেই কেটে নিয়েছিলাম। ভেবেছিলাম মনসা দেবী টেম্পল এখান থেকেই যেতে হবে, কিন্তু সেটা নয়। মনসা দেবী টেম্পল এবং চণ্ডী দেবী টেম্পলের ডিস্টেন্স হলো 2 কিলোমিটার। বাইরে বেরোলেই তোমরা অনেক টোটো এবং টেম্পো পেয়ে যাবে। এই দুটো টেম্পল ভিজিট করতে তোমাদের অনেকটা টাইম চলে যাবে। এরপরে আমরা চলে গেছিলাম হোটেলের দিকে। আর খিদেও প্রচন্ড লেগেছিল আর টায়ার্ডও প্রচন্ড হয়ে গেছিলাম। হোটেল দীপগঙ্গাতে ফিরে এসে আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম দুপুরের খাবারের খোঁজে। প্রিয়াঞ্জলি রুম লক করতে পারছি না। প্রিয়াঞ্জলি আউট হয়ে গেছে। প্রিয়াঞ্জলি লুজ মোশন হয়েছে, তারপরে পেট খারাপ হয়েছে, এখন এন্ডিংয়ে জ্বর হচ্ছে। কমপ্লিট ট্যুর কমপ্লিট, শরীর খারাপও কমপ্লিট করেছি। আমরা ভেতো বাঙালি, সারাদিন একবেলা ভাত না জুটলে চলে না। খুব শুনেছিলাম হরিদ্বারের দাদা বৌদি হোটেলের কথা, খুব ভালো নাকি খাবার পাওয়া যায়। তো আমরা দাদা বৌদির রেস্টুরেন্টে চলে এসেছি খাবার খেতে। বাকি এটা হচ্ছে ডাল দিয়েছে, ভাত দিয়েছে, ঘি দিয়েছে, বেগনি দিয়েছে, শুক্তো দিয়েছে। খাবারটা এত টেস্টি খাবার। এরপর কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আমরা চলে গেলাম হরকিপৌড়ি ঘাটে গঙ্গা আরতি দেখতে। মোটামুটি ধরে নাও 6:30 থেকে আরতি শুরু হয়।
এখন বাজার করতে বেরিয়েছি হরিদ্বারের। কোন বাজারে রে প্রিয়াঞ্জলি? হ্যাঁ, মোতি বাজার। মতি বাজারে বেরিয়েছি বাজার করতে। আর অলরেডি আমি 3টে কম্বল কিনে, বড় ব্যাগ কিনে ব্যাগ ভরিয়ে ফেলেছি, ভারী হয়ে গেছে। তোমাদের অনেক গল্প বলার আছে, কিন্তু প্রিয়াঞ্জলি এমন একটা কাজ করলো গল্প বলার মাঝখানে যে আমি আর বলতে পারলাম না। গঙ্গা আরতি দেখার পর আমরা সোজা চলে গেছিলাম মতি বাজারে। মতি বাজার এখানকার বিখ্যাত বাজার। খাবার থেকে শুরু করে, ক্রিস্টাল থেকে শুরু করে, কম্বল থেকে শুরু করে সবকিছুই এখানে পাওয়া যায়। তবে দরদাম করতে একদম ভুলো না। এটা হচ্ছে মতি বাজার স্টার্ট হয়ে গেল। এবার দেখি কি পাওয়া যায়। অলরেডি আমি ব্যাগ নিয়ে নিয়েছি। মতি বাজারটা এতটাই বড় যে তোমরা চলতে চলতে হাঁপিয়ে যাবে, কিন্তু বাজারটা আর শেষ হবে না। মাঝখানে খিদে লাগলে চিন্তা নেই, অজস্র বাঙালি হোটেল থেকে শুরু করে স্ট্রিট ফুডের দোকানও পাওয়া যায়। আর সেরকমই একটা দোকানে আমরা পেট পূজাটাও করে নিলাম। আমি খাইনি না, কম্বিনেশন মানে জিলেপি তো খেয়েছি। জিলেবি না, আপনি জিলেবি তো না। ফটো তুললাম, ভিডিও করছি। এখানে অনেক বাঙালি হোটেল আছে, অনেক অনেক দাদা বৌদি আছে, মাসির দোকান, তারপরে বৌদির দোকান, দাদা বৌদি, দিদি, সব দাদা বৌদি নিয়ে ছন্ন ছাড়া হয়ে গেছে। আমার ছোট্ট ছোট্ট বন্ধুরা, তোমরা ছোট নাও হতে পারো। আমি দেখাচ্ছি হরিদ্বারে কটা দাদা বৌদি পাওয়া যায়। দাদা বৌদি হোটেল, দাদা বৌদি হোটেল পাশে সামনাসামনি দাদা। বাকি ভালো গন্ধ বেরোচ্ছে, দেখলে তো। আবার একটা, এটা কি? বাঙালি হোটেল, মাসির হোটেল। দাদা বৌদি এবার মাসি আছে। দেখলে তো, এক জায়গায় 3টে দাদা বৌদি মাসি পেয়ে গেলে। বাকি আমি অনেক বাজার করে নিয়েছি, প্রিয়াঞ্জলিও। এটার একটা দাদা বৌদি, একটা দাদা বৌদি। ও মাই গড, মোটামুটি আমি 4টে দাদা বৌদি এক রাস্তায় দেখি। যে যে জায়গাগুলো আমি আগে মেনশন করেছিলাম, ফর এক্সাম্পল ভারত মাতা টেম্পল, শান্তিকুঞ্জ আশ্রম, মায়াদেবী টেম্পল, পবনধাম টেম্পল, সপ্তঋষি আশ্রম এবং রাজাজি ন্যাশনাল পার্ক, এইগুলি তোমরা নেক্সট ডেতে এক্সপ্লোর করে নিতে পারো। সো 2 দিন তো লেগেই যাবে হরিদ্বারটা ভালো করে এক্সপ্লোর করতে। এটা একটা গ্র্যান্ড হোটেল। বাকি এখন আমাদের গোছানো চলছে। কালকে হরিদ্বার এই ট্রিপের লাস্ট দিন। কালকে টাটা বাই বাই। সুন্দর ঘরটাকেও টাটা বাই বাই বলতে হবে। সবাইকে টাটা। এটা হচ্ছে মেন রোডটা, যেখান থেকে দিল্লি হাইওয়ে আছে। 201 কিলোমিটার। আর হরিদ্বার যায় এই রাস্তা দিয়ে। সমস্ত এই লাক্সারি বাসগুলো এখানে দাঁড়াবে, তারপরে এখান দিয়ে হরিদ্বার। আর আমাদের বাসটা আসবে এইখান থেকে, কশ্যপ ঋষির আশ্রমে, দিল্লির বাস। আমাদের বাস হয়ে গেছে। আমরা হরিদ্বার থেকে ট্রেন পাইনি, তাই হরিদ্বার থেকে দিল্লি যাচ্ছিলাম। আগেই বলেছি মোটামুটি 4 ঘন্টা লাগে হরিদ্বার থেকে দিল্লি আসতে। দেন আমরা নামলাম দিল্লির কাশ্মীরি গেটে, এবং সেখান থেকে তোমরা চাইলে দিল্লি স্টেশন অব্দি মেট্রো করে নিতে পারো বা অটো করে নিতে পারো। প্রাইভেট অটো পাওয়া যায়, তাছাড়া গভর্নমেন্ট অটো পাওয়া যায়, তাতে অনেকটা পয়সা বাঁচবে। আমরা উঠেছিলাম পূর্বা এক্সপ্রেসে। সেই এসির টিকিট পাইনি, আবার স্লিপারেই আসতে হয়েছিল।
সত্যি কথা বলতে দূরপাল্লা ট্রেনের স্লিপারের খুব 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 বাজে অবস্থা। আমি এটা শেয়ার করতে বাধ্য হচ্ছি। দিল্লি থেকে ম্যাক্সিমাম জনই টিকিট ছাড়া উঠে পড়েছিল। আমরা একটাও টিটি দেখতে পাইনি আনটিল দুর্গাপুর আসা অব্দি। সবাই আবার ওয়েস্ট বেঙ্গলেরই বদনাম করে। এত খারাপ অবস্থা হবে স্লিপারে ভাবতে পারিনি। এটা তো দিনের বেলার অবস্থা ছিল, রাতে তো সিট থেকে নামারই উপায় ছিল না, লাগছিল জেনারেলে উঠে পড়েছি। পুরো রাস্তার উপরে সবাই শুয়েছিল, একদম বাথরুম অব্দি, মানে সিট থেকে তুমি নামতেও পারবে না, বাথরুমেও যেতে পারবে না, এতই খারাপ অবস্থা ছিল। এটা হচ্ছে স্লিপারের অবস্থা। রাতের বেলা তো এখানেও শুয়েছিল নিচে। আমাকে আর স্লিপারে এনেছে জোর জবরদস্তি করে। আমি মোটেও জোর জবরদস্তি করে আনি। কারণ ও অপশানই এমন দিয়েছে যে বাধ্য আসতে। She is the main। আমি তো প্রিয়াঞ্জলির ওপরে খুব রেগে গেছিলাম বিকজ অফ স্লিপার ক্লাস। অবভিয়াসলি ওই টিকিটটা করেছিল। কথায় আছে না, যার শেষ ভালো তার সব ভালো। তখন তো লাগছিল মা কালী হয়ে ওর উপরে তাণ্ডব করি, বাট খুব অল্পের ওপরে ওকে ছেড়েছিলাম। বাট আলটিমেটলি কোনো রকমের হাওড়া পৌঁছেই গেছিলাম। আশা করি হরিদ্বারের ব্যাপারে আমি তোমাদের কমপ্লিট ইনফরমেশনটা দিতে পেরেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।